এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025-এর জন্য সাহিত্য সম্ভার থেকে মক টেস্ট নম্বর 8। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 7 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের নগরলক্ষ্মী কবিতাটি কথা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 10 সংখ্যক, 11 সংখ্যক, 12 সংখ্যক, 13 সংখ্যক? এখানে সঠিক আনসার হবে এ, 10 সংখ্যক। 2 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কবিতার কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুর বৌদ্ধগ্রন্থ কল্পদ্রুমাবদান থেকে নিয়েছেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। জ্যোতি, নগরলক্ষ্মী, কৃপণ, খেয়া? এখানে সঠিক আনসার হবে বি, নগরলক্ষ্মী। 3 নম্বর প্রশ্ন, কৃপণ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কাব্যের কত সংখ্যক কবিতা? 20 সংখ্যক, 21 সংখ্যক, 22 সংখ্যক, 23 সংখ্যক? এখানে সঠিক আনসার হবে বি, 21 সংখ্যক। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় পুতুল মূর্তি কালেকশনে রাখতে চান শেরিং, মর্গেনস্টার্ন, লিনকুইস্ট, থর্নিকট? এখানে সঠিক আনসার হবে সি, লিনকুইস্ট। সাহিত্য সম্ভার নবম এবং দশম শ্রেণীর পাশাপাশি এখানে ক্লাস 10-এ তোমাদের যে রয়েছে পাঠ্য কোন উপন্যাস, সেখান থেকে, আর রয়েছে তোমাদের নবম শ্রেণীতে রয়েছে কি প্রফেসর শঙ্কুর ডায়েরি, সেখান থেকে প্রশ্ন কিন্তু রাখা হবে এই মক টেস্টে। 5 নম্বর প্রশ্ন, লেমিং হলো বানর জাতীয় প্রাণী, ইঁদুর জাতীয় প্রাণী, বিড়াল জাতীয় প্রাণী, পাখি জাতীয়? এখানে সঠিক আনসার হবে বি অপশন, ইঁদুর জাতীয় প্রাণী। 6 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসের শুরুতে কোন অনুষ্ঠানে উল্লেখ রয়েছে? বারণী, দোলযাত্রা, হোলি, ফাল্গুনী? সঠিক আনসার হবে এ অপশন, বারণী। 7 নম্বর প্রশ্ন, শিল্পপতি হিরাম হোরেনস্টাইন তার কত বছর বয়সের আগের ঘটনাগুলি মনে করতে পারলে অতিরিক্ত পারিশ্রমিক দেবেন বলে জানিয়েছিলেন প্রফেসর শঙ্কুকে? 25 বছরের, 22 বছর, 26 বছর, 27 বছর আগের? এখানে সঠিক আনসার হবে ডি অপশন, 27 বছর আগেকার ঘটনা। 8 নম্বর প্রশ্ন, লিনকুইস্টের ঔষধ প্রফেসর শঙ্কুকে ছোট করতে গিয়ে কত ইঞ্চি বড় করে দিয়েছিল? 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 5 ইঞ্চি? এখানে সঠিক আনসার হবে বি অপশন, 2 ইঞ্চি। 9 নম্বর প্রশ্ন, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল শ্রাবন্তীপুরে, শ্রাবস্তিপুরে, অবস্তিপুরে, শ্রাবন্তপুরে? এখানে সঠিক আনসার হবে বি অপশন, শ্রাবস্তিপুরে। 10 নম্বর প্রশ্ন, বুদ্ধকে কে স্বামী বলে সম্বোধন করেছিল? সুপ্রিয়া দেবী, সামন্ত জয়সেন, ধর্মপাল, রত্নাকর শেঠ? এখানে সঠিক আনসার হবে ডি অপশন, রত্নাকর শেঠ। 11 নম্বর প্রশ্ন, ঘুম আসে না কেন? ফুলের গন্ধে, লেবুর গন্ধে, তেলের গন্ধে, কোনোটাই নয়? সঠিক আনসার হবে এ অপশন, ফুলের গন্ধে। এখানে কোন প্রশ্নটি কোন গল্প বা রচনা থেকে নেওয়া হয়েছে তোমরা যদি বুঝতে না পারো তাহলে সেই প্রশ্নের দাগ নম্বর দিয়ে তোমরা কমেন্ট করে জানাবে। 12 নম্বর প্রশ্ন, কোন মাসের বর্ষণের আর অন্ত নেই? আষাঢ় মাসের, শ্রাবণ মাসের, ভাদ্র মাসের, আশ্বিন মাসের? এখানে সঠিক আনসার হবে বি, শ্রাবণ মাসের। 13 নম্বর প্রশ্ন, গার্ডিয়ানস আর বেনিফ্যাক্টরস বাট সামটাইমস দে অ্যাক্ট লাইক দ্য ওস্ট মেলফ্যাক্টরস? উক্তিটির বক্তাকে? সাদি, হকেট, এমারসন, ডিকেন্স? এখানে সঠিক আনসার হবে সি অপশন, এমারসন। 14 নম্বর প্রশ্ন, আলবার্ট স্কুলে সপ্তাহের কোন দিনে কেশব সেনের বক্তৃতা হতো? সোমবার, বুধবার, শুক্রবার, শনিবার? সঠিক আনসার হবে ডি অপশন, শনিবার। 15 নম্বর প্রশ্ন, নিম্নের কোন কোন জায়গায় রেশমের চাষ দিন দিন উঠে যাচ্ছে? মুর্শিদাবাদ ও বিহার, মুর্শিদাবাদ ও বহরমপুরে, বহরমপুর ও কোচবিহারে, মুর্শিদাবাদ ও কোচবিহারে? এখানে সঠিক আনসার হবে বি অপশন, মুর্শিদাবাদ ও বহরমপুরে। 16 নম্বর প্রশ্ন, পতঙ্গ বিজ্ঞানবিদ হলেন ডিকেন্স, লেফ্রয়, সাদি, এমারসন? এখানে সঠিক আনসার হবে বি অপশন, লেফ্রয়। 17 নম্বর প্রশ্ন, ডিকেন্স সময়ে সময়ে ছদ্মবেশে মদের দোকানে গিয়ে বসে থাকতেন। কোন রচনার অংশ? যাত্রা, অধ্যয়ন ও জ্ঞানলাভ, চিল্কা, সাগরদ্বীপের মহাজন? এখানে সঠিক আনসার হবে বি অপশন, অধ্যয়ন ও জ্ঞানলাভ। 18 নম্বর প্রশ্ন, এই একটা জিনিসের দারুণ দুর্বলতা ছিল আমার ছেলেবেলায়? এখানে কার ছেলেবেলার কথা বলা রয়েছে?
মানে বলা হয়েছে, এটা জানতে চেয়েছে। আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, লীলা মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, আশাপূর্ণা দেবী। 19 নম্বর প্রশ্ন, আব্দুল জব্বার এর রচিত হলো বাজার দর, সাগর দ্বীপের মহাজন, টেরোডাক্টিলের ডিম, আলপনা। সঠিক অ্যান্সার হবে বি অপশন, সাগর দ্বীপের মহাজন। 20 নম্বর প্রশ্ন, সাগর দ্বীপের মহাজন এই রচনাটিতে কতজন পীরের কথা বলা রয়েছে? 3 জন, 4 জন, 5 জন, 7 জন। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, 5 জন। 21 নম্বর প্রশ্ন, কত টাকা বাড়ি ভাড়া বাকি ছিল? 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 1000 টাকা। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, 500 টাকা। 22 নম্বর প্রশ্ন, রামবাবুকে কত সালে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল? 1879, 1979, 1780, 1890। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, 1979। 23 নম্বর প্রশ্ন, 100 বছর আগে রামবাবুর বয়স কত ছিল? 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, 40 বছর। 24 নম্বর প্রশ্ন, 100 বছর পর ঘুম থেকে উঠে রামবাবু চালের দাম কত টাকা কিলো জানতে পেরেছিল? 200 টাকা, 300 টাকা, 500 টাকা, 700 টাকা। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, 300 টাকা। 25 নম্বর প্রশ্ন, মতি নন্দীর আত্মপ্রকাশ হয় কোন পত্রিকায়? দেশ পত্রিকায়, সাহিত্য পত্রিকায়, বঙ্গবাণী পত্রিকায়, নবপর্যায়, বঙ্গদর্শন পত্রিকায়। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে প্রত্যেককেই। 26 নম্বর প্রশ্ন, 45 থেকে 55 এর মধ্যে বয়স হলো বিষ্ণুধরের, ক্ষিতীশের, হরিচরণের, প্রণবেন্দু বিশ্বাসের। এখানে সঠিক অ্যান্সার হবে বি অপশন, ক্ষিতীশের। 27 নম্বর প্রশ্ন, বড় দাদার মতো হলো ইন্দ্র, পোস্টমাস্টার, সীতারাম, শ্রীকান্ত। সঠিক অ্যান্সার হবে এ অপশন, ইন্দ্র। 28 নম্বর প্রশ্ন, কয়টি মাছ ইন্দ্রচক্ষের নিমেষে নৌকায় তুলিয়া ফেলিয়াছিল? 2 থেকে 3টা, 3 থেকে 4টা, 4 থেকে 5টা, 5 থেকে 6টা। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, 5 থেকে 6টা। 29 নম্বর প্রশ্ন, পর্বত প্রমাণ কবিতার স্তূপ একটি একটি করে পড়তে রাজার কত সময় লেগেছিল? 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস। এখানে সঠিক অ্যান্সার হবে সি অপশন, 3 মাস। 30 নম্বর প্রশ্ন, প্রাচীন চিত্রাক্ষরের ক্রমবিবর্তন হয়ে নাকি ড্যাশ এর সৃষ্টি হয়েছে? শূন্যস্থানে কোন শব্দটি বসবে? চিত্রশিল্পী, বর্ণ, শব্দ, আলপনা। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, আলপনা। তাহলে দেখো লাইনটি এরকম দাঁড়াচ্ছে, প্রাচীন চিত্রাক্ষরের ক্রমবিবর্তন হয়ে নাকি আলপনার সৃষ্টি হয়েছে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ক্লাস শেষে আরও একটা কথা বলি, তোমরা অনেকেই এই মক টেস্টগুলোর পিডিএফ চেয়েছিলে, সেই কথা মাথায় রেখে পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, তোমরা যারা এই পিডিএফগুলো নিতে ইচ্ছুক তারা সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যুক্ত হও এবং সেই পিডিএফগুলো নেওয়ার জন্য শুধুমাত্র একবার তোমাদেরকে পেমেন্ট করতে হবে, বাকি ক্ষেত্রে কিন্তু আর পেমেন্ট করতে হবে না। আপ টু এক্সাম পর্যন্ত এই চ্যানেলে যত রকমের মক টেস্ট নেওয়া হবে বা ডিটেলসে ক্লাসও যদি নেওয়া হয়, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। আজকের ক্লাসটি এ পর্যন্ত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।